আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে। আজকে আমরা যে কবিতাটি পড়ব তা হলো আবোল তাবোল। কবিতাটি লিখেছেন সুকুমার রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই কবিতাটি বারবার পড়বে। আমি তোমাদের সুবিধার্থে শুধু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এরপর অনুশীলনী 2-এ বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু শব্দ দেওয়া আছে, চলো এই শব্দগুলোর অর্থ আমরা জেনে নেই। ঠেকায় শব্দের অর্থ বাধা দেয় বা মানা করে। তবলা তবলা শব্দের অর্থ এক প্রকার বাদ্যযন্ত্র। ঘ্যাচাং গ্যাস এই শব্দের অর্থ এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। প্যাঁচ প্যাঁচ শব্দের অর্থ মোচড় বা মোড়ানো। এরপর ঘুম ঘুম শব্দের অর্থ ত্রন্দা বা নিদ্রা। ঘনিয়ে এলো এই শব্দের অর্থ ঘন হয়ে এলো বা জড়ো হলো। মনের মাঝে মনের ভিতরে। সাঙ্গ শব্দের অর্থ শেষ বা সমাপ্ত। রাম খটাখট শব্দের অর্থ খুব জোরে সোরে খটাখট শব্দ। রাম শব্দটি দিয়ে আমরা বড় আকারের কিছু বুঝাই, যেমন রাম ছাগল, রাম বোকা, হাদারাম। এরপর অনুশীলনী 3-এ বলা হয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ঘরের ভিতর এলোমেলো শব্দ দেওয়া আছে। সঠিক শব্দগুলো আমরা বাক্যতে বসিয়ে নিয়েছি, যেমন ক তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে। খ লোকটি গ্যাসাং গ্যাস করে গাছের ডালটি কেটে ফেলল। ঘ বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। ঘ প্যাঁচ দেওয়ার কথা বোঝা যায় না। উমো তাড়াতাড়ি খেলাধুলা সাঙ্গ করো, পড়তে বসতে হবে। চ পরীক্ষায় ভালো রেজাল্ট করায় তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। এরপর অনুশীলনী 4-এ বলা হয়েছে প্রশ্নের উত্তর মুখে বলি ও লিখি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের উত্তরগুলো আমরা মুখে বলি এবং লিখি। প্রশ্ন ক কি ছুটছে যাকে থামানো যাচ্ছে না। আমরা উত্তর লিখতে পারি কথা ছুটছে যাকে থামানো যাচ্ছে না। প্রশ্ন খ ধাই ধপাধপ আওয়াজের কোথায় তবলা বাজছে। উত্তরে আমরা বলতে পারি যে মনের খেয়ালে আবোল তাবোল কথা বলে যাচ্ছে, থামার কোনো চেষ্টা করছে না, তার মনের মাঝে ধাই ধপাধপ আওয়াজের তবলা বাজছে। প্রশ্ন ঘ কখন গানের পালা সাঙ্গ হলো। উত্তরে লিখতে পারি আবোল তাবোল কথা বলতে বলতে যখন লোকটির ঘুম ঘনিয়ে এলো তখন গানের পালা সাঙ্গ এলো। এরপর অনুশীলনী 5-এ বলা হয়েছে ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। আমরা উত্তরে লিখতে পারি এমন অনেক মানুষ রয়েছে যারা মনের খেয়ালে একা একাই কথা বলতে থাকে। কাউকে শোনানোর জন্য বা কাউকে উদ্দেশ্য করে তারা কোনো কথা বলে না, নিজের মনের খেয়ালের কথা বলে, আবার কখনো হাসে, উল্লাস করে ইত্যাদি। ছড়াটিতে এমনই একজন মানুষের কথা তুলে ধরা হয়েছে যার কথা একবার ছুটলে তাকে আর কেউ থামাতে পারে না। তার মনের মাঝে ধাই ধাপাধপ আওয়াজ করে তবলা বাজে। কথার প্যাঁচ কথাই গ্যাসাং গ্যাস করে কাটে। যখন তার ঘুম ঘনিয়ে আসে তখনই তার কথা বা গানের পালা সাঙ্গ হয়। এরপর অনুশীলনী 6-এ বলা হয়েছে ছড়াটি মুখস্থ করি ও বলি। তোমরা অবশ্যই ছড়াটি মুখস্থ করবে এবং বারবার বলবে। অনুশীলনী 7-এ বলা হয়েছে বই না দেখে ছড়াটি লিখি। তোমরা অবশ্যই না দেখে লেখার চেষ্টা করবে। এরপর অনুশীলনী 8-এ বলা হয়েছে কর্ম অনুশীলন। এখানে কবি পরিচিতি আছে, তোমরা অবশ্যই
এই সুকুমার রায়ের পরিচিতি জেনে নেবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পাঠগুলোর প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা ভালো থেকো।